সরকার চাইলেই কেরানীগঞ্জে করতে পারে। I do understand and they are taking the decision. Let's have respect on to them. হ্যাঁ, for the time being আজকে আপনারা প্রসেসটা শুরু হইতে দেন। অন্যদিকে পুলিশ কিন্তু তাদের সেটি শুরু থেকে রুখে দেওয়ার চেষ্টায় ছিলেন এবং আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যেই সেটি অনেকটাই ভেঙে দিয়েছেন বলা যায়। আপনারা জানেন শাহবাগ থানার সামনে পুলিশের একটি বিশাল ব্যারিকেড কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, সেটিকে টপকে কিন্তু তারা শাহবাগের প্রবেশ পথে এসে পৌঁছেছেন এবং তাদের দাবি আদায় করতে কিন্তু তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে ফেলেছে তারা এবং বিশাল সংখ্যক মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগ অবরোধ করার জন্য তারা আপনি দেখেন মিছিলকারী আসতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা কিন্তু তারা গেট অর্থাৎ দর্শক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিডিআর বিডিআর তুমি কে আমি কে বিডিআর বিডিআর বলে কিন্তু তারা স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং ইতিমধ্যে কিন্তু শাহবাগের মূল চত্বর সেটিতে কিন্তু তারা চলে এসেছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ থেকে শাহবাগের যে বর্তমান অবস্থা। পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি সংঘর্ষ ইতিমধ্যে তারা অপরাধী হিসেবে থাকবে, তাহলে আপনারা যে নতুন করে তদন্ত করবেন তার অর্থ কি? আমরা বলতে চাই এই বিডিআর Lieutenant Colonel and I am a CEO of a battalion. I have so many person. আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করব না। কেন করব? কারণ আপনারা আমাদের ভাই।